আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আইএসপি সফটওয়্যারের লগইন থেকে শুরু করে এই সফটওয়্যারের মধ্যে যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো ডিটেলসে দেখাবো। এখানে আমি একটা কাস্টমারের অ্যাকাউন্টে এখান থেকে লগইন করে নিচ্ছি। এই কাস্টমার এখন এই সফটওয়্যারটি ইউজ করতেছে, যার কারণে এখানে আমরা অনেকগুলো ডাটা এখানে দেখতে পাচ্ছি। এখানে এটা ড্যাশবোর্ড, টোটাল কাস্টমার, পেন্ডিং, সাসপেনশন দেখাচ্ছে, রেভিনিউ এই মাসের, দিস মান্থ এটা দেখাচ্ছে। এরপর এখানে কাস্টমার লাইভ সার্চ, অর্থাৎ হচ্ছে কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং কোড দিয়ে এখানে লাইভ সার্চ করা যাবে। আমি একটা সার্চ করলাম, এই যে চলে আসছে। একটা দুইটা এখানে দিলে এখানে যতগুলো এই নামের মধ্যে বা এই নাম্বারে থাকবে সবগুলো চলে আসবে। এবং এখান থেকে যদি দেওয়া হয় এখানে ক্লিক, তাহলে এই কাস্টমারের ডিটেলস পেজে চলে আসবে। এখানে কাস্টমারের হচ্ছে কোন প্যাকেজ ইউজ করতেছে, কবে স্টার্ট করছে এবং হচ্ছে এক্সপায়ার ডেট কবে, এখানে বিস্তারিত দেখানো হচ্ছে। এরপর হচ্ছে এই কানেকশন স্ট্যাটাস, এটা হচ্ছে লাইভে আছে কিনা, এই কাস্টমার এখন অনলাইনে আছে দেখতে পাচ্ছি। আর যতগুলো পেমেন্ট হয়েছে সব পেমেন্টের হিস্ট্রি এখানে দেখাবে। এবং মনিটর ট্রাফিকে যদি আমি যাই, এখানে এখন এই কাস্টমারে হচ্ছে কত এমবিপিএস ডাউনলোড করতেছে, আপলোড করতেছে এবং এখানে নিচে এখানে গ্রাফে দেখাবে। এই কাস্টমার অনলাইনে আছে বাট এখন ইউজ করতেছে না, যার কারণে এখানে গ্রাফে ডাটা আসে নাই। আমি আবার হচ্ছে এখান থেকে অল কাস্টমারে যাচ্ছি। অল কাস্টমার থেকে আমার এখানে হচ্ছে সব কাস্টমারগুলো এখানে আসবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে সার্চ করার অপশন, ইউজার নেম, ফোন নাম্বার এগুলো দিয়ে। এরপর হচ্ছে স্ট্যাটাস অনুযায়ী, তারপর হচ্ছে ডিভাইস, মাল্টিপল ডিভাইস থাকতে পারে, ডিভাইস অনুযায়ী এখানে সার্চ। আচ্ছা, আমি হচ্ছে এরপর প্যাকেজ অনুযায়ী এখানে সার্চের সিস্টেম আছে। এখানে এই ইউজারের অনেকগুলো প্যাকেজ, এখানে সব কাস্টমারগুলো দেখতে পাচ্ছি। এবং রিনিউ, ভিউ, এডিট, ডিলিটের অপশন আছে। রিনিউটা যদি আমি নতুন ট্যাবে এখানে ওপেন করি, এখান থেকে দেখতে পাচ্ছি যে কারেন্ট এক্সপায়ার ডেট 20শে ফেব্রুয়ারি এটা এক্সপায়ার হবে। এখন হচ্ছে কারেন্ট যে প্ল্যানটা ইউজ করতেছে, আইএসপি 5 নামে এই প্ল্যানটা ইউজ করতেছে। এটা যদি আমি রিনিউ করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে 30 দিন বা আমি কত দিনের জন্য এটা রিনিউ করব এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। কাস্টম ডেটও এখানে দেওয়া যেতে পারে। এবং এই রিনিউ যদি হচ্ছে কাস্টমার অনেকের ক্ষেত্রে বাকিতে হচ্ছে করে, তাহলে এখান থেকে বাকিতে এটাকে রিনিউ করার সিস্টেমও এখানে আছে। এবং রিনিউ করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে পাঠানোর একটা সিস্টেম এখানে আছে। রিনিউ করলেন এই নাম্বারে, কাস্টমারের নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ চলে যাবে। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হবে এবং ওখান থেকে মেসেজ সেন্ডের অপশন চলে আসবে। এরপরে হচ্ছে যেটা প্রথম স্টেপ সেটা আমি হচ্ছে দেখাই। এখান থেকে ডিভাইস থেকে প্রথম কাজ হচ্ছে, এখানে আমি হচ্ছে মূল ফিচারটা দেখালাম, কিন্তু প্রথম কাজ হচ্ছে এখান থেকে ডিভাইস অ্যাড করে নেওয়া। আপনার যে মাইক্রোটিক ডিভাইসটা আছে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এটা অল ডিভাইসের মধ্যে চলে আসবে। আপনার মাল্টিপল থাকতে পারে ডিভাইস। এই যিনি কাস্টমার আছে এনার দুইটা আছে, এই জন্য দুইটা ডিভাইস এখানে অ্যাড করছে। এরপরে যেটা কাজ করতে হবে এটা হচ্ছে এই প্ল্যান থেকে অ্যাড প্ল্যান। আপনার যতগুলো প্যাকেজ থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করবেন, অটোমেটিক এখান থেকে মাইক্রোটিকের সাথে সিঙ্ক হয়ে যাবে এগুলো। এরপরে হচ্ছে এই যে কাস্টমার যে মডিউলটা, এই কাস্টমার মডিউলে এরপর হটস্পট মডিউল আছে, ওয়েলটি ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম আছে এবং মাইক্রোটিকের হচ্ছে যে ডিভাইস মনিটরিং এটা এখানে আছে। আমি হচ্ছে কাস্টমারের যে হচ্ছে প্রথম অবস্থায় আপনার মাইক্রোটিকের যতগুলো কাস্টমার আছে, আপনি অলরেডি হয়তো কোনো সফটওয়্যার ইউজ করতেছেন বা হচ্ছে আপনার মাইক্রোটিক দিয়েই হচ্ছে আপনি ম্যানুয়ালি এগুলো ম্যানেজ করতেছেন, তাহলে সেই কাস্টমারগুলোকে আপনি এখানে নিয়ে আসার জন্য ইম্পোর্ট কাস্টমারের এখানে গিয়ে আপনার যে মাইক্রোটিকে আছে, মাইক্রোটিক থেকে একটা কোড হচ্ছে আমাদের কাছে আছে, সেই কোডটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সেই কোডটা দিলে আপনি হচ্ছে একটা এই যে পিপিপি সিক্রেট হচ্ছে .txt এই ফাইলটা পাবেন। এই ফাইলটা এখানে যা শুধু ইম্পোর্ট করে নেবেন। এখানে ইম্পোর্ট করে দিলেই এই কাস্টমারগুলো আপনার এই প্যানেলে অটোমেটিক চলে আসবে, সাথে হচ্ছে প্যাকেজগুলো এখানে চলে আসবে। আমি কাস্টমারটা দেখালাম। এই কাস্টমারের মধ্যে আরও আছে এক্সপায়ার ইন টুডে, স্টার্ট ডে, অর্থাৎ যেগুলো আজকে এবং কালকে হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে সেই লিস্টটা এখানে। এরপর হচ্ছে যে বাকি যেগুলো হচ্ছে দেওয়ার সিস্টেম দেখালাম, যে কোনো কাস্টমারকে বাকিতে যদি রিনিউ করা যায় হয় তাহলে যেই টাকা বাকি থাকবে এই ডিউ কালেকশন থেকে ওইটা আবার পরবর্তীতে কালেকশন করে নেওয়া যাবে। আমি এরপর দেখাই হচ্ছে হটস্পটগুলোতে। হটস্পটের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে হটস্পটের যে প্রোফাইলগুলো আছে সেগুলো এখান থেকে